অভিনেতা থেকে নেতা বনে যাওয়া চিত্রনায়ক ফেরদৌস বর্তমানে রয়েছেন আত্মগোপনে। পতিত আওয়ামী লীগের হয়ে অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। ঢাকা ১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিতও হন। সরকার পতনের পর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। এর মধ্যে জানা গেল আত্মগোপনে থেকে পুরনো বান্ধবীর জন্য কবিতা লিখছেন ফেরদৌস। ফেরদৌস কোথায় আছেন, কি করছেন তা ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করে বলতে পারছেন না। গুঞ্জন ছিল তিনি কলকাতায় অবস্থান করছেন, তবে সেখানেও তার কোনো খোঁজ মেলেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কোনো উপস্থিতি নেই। সম্প্রতি কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি কবিতার স্ক্রিনশট শেয়ার করে জানান কবিতাটি লিখে পাঠিয়েছেন ফেরদৌস। এতে বোঝা যায় আত্মগোপনে থেকেও বন্ধু ঋতুপর্ণার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। অভিনয় জীবনের শুরু থেকে ভারতীয় চিত্রনায়িকা ঋতুপর্ণার সঙ্গে ফেরদৌসের বন্ধুত্ব। এই দীর্ঘ সময়ে তারা পর্দায় যেমন কাজ করেছেন, তেমনি একে অপরের বাড়িতে অতিথিও হয়েছেন। দুই পরিবারের মধ্যে রয়েছে চমৎকার সম্পর্ক। গত ৭ জুন ছিল ফেরদৌসের জন্মদিন। দিনটি উপলক্ষে বাংলাদেশে কোনো বিশেষ সাড়া না থাকলেও ঋতুপর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট শেয়ার করে লেখেন, আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য তোমার লেখা কবিতা ধন্যবাদ। শর্মিলা ঠাকুর কি পুরাতন? প্রশ্নই ওঠে না। সে তো চিরনবীন এক দীপশিখা। আর ঋতুপর্ণা, সে তো নতুনের চাইতেও নতুন। সম্প্রতি মুক্তি পায় ঋতুপর্ণা অভিনীত ছবি পুরাতন। ছবিতে একজন নতুন ঋতুপর্ণাকে দেখা গেছে। ছবিতে শর্মিলা ঠাকুর তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ফেরদৌসের কবিতা পুরাতন সিনেমার সাফল্যর প্রত্যাশায় পাঠানো হয় বলে জানান ঋতুপর্ণা। চলচ্চিত্র অঙ্গনের একাধিক সূত্র জানিয়েছে, আত্মগোপনের এই সময়টিতে ফেরদৌস নিজেকে লেখালেখিতে ব্যস্ত রেখেছেন। ফেরদৌসের লেখালেখির প্রতি ঝোঁক নতুন নয়, তবে এবার তা সম্ভবত আরও জোরালো হয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।